নমস্কার বন্ধুরা, হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস যোগ্যতাতে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। ভারতীয় নাগরিক অবশ্যই তোমাকে হতে হবে, ভারতীয় নাগরিক হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখো তোমাদের আবেদনপত্র, তোমরা যারা যারা এখানে ফর্ম ফিল আপ করতে ইন্টারেস্টেড রয়েছো, তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টে এই ফর্ম জমা নেওয়া হচ্ছে। 20 জুলাই 2026 এই তারিখের মধ্যে সোমবার বিকেল 4টে পর্যন্ত টাইমিং রয়েছে। এর মধ্যেই তোমাদের ফর্মটা জমা করতে হবে। আবেদনপত্র এবং নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে, অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি জমা করছো এবং তুমি যে যে ডকুমেন্টগুলো দিচ্ছ সেই ডকুমেন্টগুলো তারা যাচাই করবে। সেই যাচাইয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার মানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ঠিক আছে, কোথায় তোমরা পাঠাবে ফর্মটা, কোথায় পাঠাবে ভালো করে দেখে নাও। ফর্ম পাঠানোর জন্য এখানে দেখতে পাচ্ছ রুসা 2.0 এই সমন্বয়কারী কলকাতা বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000 এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, অথবা আবেদনপত্র ব্যক্তিগতভাবে রুসা 2.0 কার্যালয়ে জমা দেওয়া যাবে। ঠিক আছে, এবার তোমাদের ফর্মটা কেমন দেখো, ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ফর্ম, কলকাতা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, রুসা 2.0 কৃষি শ্রমিক এগ্রিকালচার লেবার পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। এই ফর্মটা আমি পিডিএফের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, প্রথমে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায়, তোমাকে প্রথমে বাংলায় লিখতে হবে, তারপরে তোমার নামটা ইংরাজিতে লিখতে হবে, ক্যাপিটালে লিখবে। পিতা বা স্বামীর নাম, যারা বিবাহিত মহিলা রয়েছে তারা স্বামীর নামে টিক দিয়ে তোমরা স্বামীর নাম দিতে পারো। এরপরে মাতার নাম অর্থাৎ মায়ের নাম দেবে। তোমার জন্ম তারিখ দিতে হবে, ঠিক আছে, জন্ম তারিখ দিতে হবে, ডে মান্থ ইয়ারে দিতে হবে। আবেদনকারীর বয়স, আবেদনের শেষ তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে, শেষ তারিখ কত, 20 জুলাই 2026 এই তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেই বয়সটা বছরে এখানে লিখতে হবে। লিঙ্গ, পুরুষ না মহিলা যেটা আছে সেটাতে গিয়ে টিকটা দেবে। জাতিগত শ্রেণী প্রযোজ্য ক্ষেত্রে তুমি যদি সাধারণ হয়ে থাকো মানে জেনারেল হয়ে থাকো জেনারেলে টিক দেবে। তপশিলি উপজাতি যদি হয়ে থাকো ওবিসি এ বি বা ইডাব্লিউএস হয়ে থাকো সেটাতে গিয়ে তুমি টিকটা দেবে। ঠিক আছে, যেটাতে আছে সেটাতেই গিয়ে টিকটা দেবে। এরপরে হচ্ছে বর্তমান ঠিকানা। দেখো তোমার বর্তমান ঠিকানা গ্রাম বা পাড়া, ডাকঘর মানে পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড নাম্বার সব কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে। স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানা থেকে ভিন্ন হয় তাহলে তোমাদের এখানে স্থায়ী ঠিকানাটা দিতে হবে, আর যদি সেম হয়ে থাকে তাহলে ডু বলে লিখে দিতে পারো। ওকে, এছাড়া তোমাদের পরবর্তী হচ্ছে যোগাযোগের তথ্য। কি কি চাইছে যোগাযোগের তথ্য, মোবাইল নাম্বার চাইছে, বিকল্প মোবাইল নাম্বার, একটা অল্টারনেট যদি মোবাইল নাম্বার থাকে দিতেই পারো, না থাকলে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। ইমেল আইডি যদি থাকে দেবে, আর যদি না থাকে ছেড়েও দিতে পারো। আধার নাম্বার, অবশ্যই তোমাকে আধার নাম্বারটা দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস। দেখো ক্লাস 8 পাস যদি হয়ে থাকে তোমাদের অবশ্যই সেই বোর্ড বা প্রতিষ্ঠানের নাম, পাশের বছর কোন বছরে তুমি পাশ করেছো, প্রাপ্ত বিভাগ বা গ্রেড, ঠিক আছে, সেটা তোমাকে মেনশন করতে হবে। যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমাদের মাধ্যমিক যদি থাকে তাহলে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে তুমি পাশ করেছো, প্রাপ্ত বিভাগ বা গ্রেড কোন গ্রেডে বা ডিভিশনে তুমি পাশ করেছো সেটা তুমি মেনশন করতে পারো। এছাড়া অন্যান্য যদি আরও যোগ্যতা থাকে সেটাও তুমি দিতে পারো। ওকে, হয়ে গেল ব্যাপারটা। এরপরে হচ্ছে স্ক্রল করে নিচের দিকে নামলাম, এবারে হচ্ছে কাজের যে কৃষিকাজের অভিজ্ঞতার বিবরণ। যদি তোমার কোনো কৃষিকাজের অভিজ্ঞতার কোনো জ্ঞান থাকে তাহলে তুমি এখানে দিতে পারো, সেটা মোট অভিজ্ঞতা বছর মাসেও তোমাকে মেনশন করতে পারো। এছাড়া তোমাদের আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে আমি নিম্ন স্বাক্ষরকারী ঘোষণা করছি যে আমার আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ফার্ম সুপারিনটেন্ডেন্ট, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতার শংসাপত্র সংযুক্ত করেছি। যদি করে থাকো তাহলে হ্যাঁতে টিক দেবে, আর যদি না করে থাকো তাহলে না এতে টিক দেবে। এবার হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন ভালো করে বুঝে নাও। ডকুমেন্ট ছাড়া কিন্তু কোনো রকমভাবে তোমাদের এই ফর্ম অ্যাকসেপ্ট হবে না।
প্রথম সেটি হলো বয়সের প্রমাণপত্র, ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা তোমাদের লাগছে। এছাড়া তোমাদের 10th অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে, কারণ 10th অ্যাডমিট কার্ডও যেহেতু মেনশন রয়েছে। এছাড়া তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র মানে তোমার সার্টিফিকেট লাগছে। যদি তুমি 8 দিয়ে মানে অ্যাপ্লাই করো তাহলে 8-এর তোমাদের রেজাল্টটা তোমাদের লাগবে। আর যদি তুমি মাধ্যমিকের অ্যাপ্লাই করো তাহলে মাধ্যমিকের রেজাল্ট, সার্টিফিকেট এগুলো তোমাদের লাগবে। অভিজ্ঞতার শংসাপত্র, যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তার সার্টিফিকেট, আধার কার্ড, সরকারি পরিচয়পত্র। দেখো আধার কার্ডটা দেওয়াটাই ভালো, আধার কার্ড কিন্তু অবশ্যই দেবে। যদি না থাকে তাহলে তুমি ভোটার কার্ডও দিতে পারো, বাট আধার কার্ডের যেহেতু নাম্বারের একটা মেনশন করা জায়গা রয়েছে, আধার কার্ডটা দেওয়াটাই বেটার। এরপরে পাসপোর্ট সাইজের ছবি লাগছে, এবং অন্যান্য যদি তুমি কিছু যদি আরও মেনশন করেছো সেগুলো তুমি দিতে পারো, মানে যদি তোমার কোনো থাকে, সেটা কোনো কম্পিউটারের যোগ্যতা যদি তোমার থাকে বা আদার্স কিছু তুমি দিতে চাইছো সেটাও তুমি মেনশন করতে পারো, এবং তার সার্টিফিকেট তুমি দিতে পারো। এগুলো করার পরে তারপরে হচ্ছে তোমাকে তারিখটা দিতে হবে, স্থানটা দিতে হবে, তোমার স্থান দিতে হবে, এবং এখানে তোমাকে একটি সই করতে হবে, ঠিক আছে। আর এই যে বাদবাকি যেগুলো, এগুলো কিন্তু যারা শুধুমাত্র অফিসারে ব্যবহারের জন্য এই নিচের জায়গাটা, সেটা হলো এগুলো তোমাদের জন্য নয়। এগুলো হচ্ছে যারা অফিসার তারাই কিন্তু এইগুলো ব্যবহার করবে, এগুলো তোমাদের জন্য নয়। তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম, ওকে। এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের এখানে আর কি বলা হয়েছে। দেখো তোমাদের কি টাইপের কাজ করতে হবে সেই কাজের ব্যাপারটাও কিন্তু এখানে বলা রয়েছে। কাজের প্রকৃতি হচ্ছে নির্বাচিত প্রার্থীদের জমি প্রস্তুতকরণ, বীজ বপন, চারা রোপণ, সেচ, এইসব টাইপের তোমাদের এগ্রিকালচার রিলেটেড তোমাদের কাজ করতে হবে। যোগ্যতার ব্যাপারে তোমাদের বলেছি যে 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, যদি হয়ে থাকো তাহলে অগ্রাধিকার পাবে। বাদবাকি তোমাদের যদি সেই শিক্ষাগত যোগ্যতা নাও থাকে অ্যাপ্লাই করা যাবে। কৃষিক্ষেত্রে কৃষি খামার বা কৃষি গবেষণা খামার এইসব ব্যাপারে তোমার যদি একটা 5 বছরের অভিজ্ঞতা থাকে অ্যাপ্লাই করা যাবে। আবেদনকারী সায়েন্টিস্ট বা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বা ফার্ম সুপারিনটেন্ডেন্টের কর্তৃপক্ষের অধীনে কর্মরত ছিলেন, এরকম যদি তুমি কোনো একটা অভিজ্ঞতা শংসাপত্র দিতে পারো তাহলে বেটার হবে। এবার হচ্ছে যে তোমাদের যে পদের নাম সেটা হলো কৃষি শ্রমিক, এগ্রিকালচার লেবার। 50টি মতো হচ্ছে আনুমানিক শূন্যপদ রয়েছে। কর্মস্থল হচ্ছে বারুইপুর কৃষি পরীক্ষণ খামার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। পারিশ্রমিক হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার প্রচলিত আদেশ অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে, মানে পার ডে হিসাবে তোমাদের একটা ব্যাপার থাকবে। আর নিয়োগের মেয়াদ সেটা হচ্ছে, এটা একটি অস্থায়ী এবং চুক্তিভিত্তিকভাবে এই নিয়োগটি করা হচ্ছে, ওকে। তো এই যে তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই নিয়োগটি তোমাদের করা হচ্ছে। এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে এই নিয়োগটি করা হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এছাড়া যারা তোমরা ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে এই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করতে পারো। আর বাদবাকি বিভিন্ন আপডেট পাওয়ার জন্য সেটা প্রকল্প রিলেটেড আপডেট বলো বা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।